খুবই মজার একটি সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা ভাত পোলাও এবং রুটির সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন। অসম্ভব মজার, কালারটা একদমই চকচকে সবুজ রেখে সবজিটা তৈরি করেছি। এটা ব্রকলি ভাজি, আর ব্রকলি পুড়িয়ে যাওয়ার আগে চটপট তৈরি করে নেন তাদের জন্য আজকের এই রেসিপি। ব্রকলি বাচ্চারা তো একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে সবজি তৈরি করে দিলে তারা পরোটা রুটি যে কোনো কিছুর সাথে খেয়ে নেবে। চাইলে আপনি এমনিতে এক বাটি খেয়ে নিতে পারবেন। অসম্ভব মজার রেসিপি। চলুন আমি তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ব্রকলি, একটু গাজর, কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, পেঁয়াজ একটু উপরে খোসাটা ছিঁড়ে নিয়েছি, আর আলু সিদ্ধ করে একটু দুইটি টুকরো করে নিয়েছি, ছোট ছোট যে বগুড়ার আলুগুলো, আর ব্রকলি আর পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি, আর দিয়েছি কয়েকটা টমেটো। আর এখানে ব্রকলির যে ডাঁটাগুলো আমি এগুলোকে ফেলে দিই না, এগুলোকে দিয়ে দিব। সবগুলো সবজি আমার কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। দেখেন সবজিগুলো দেখতে কতটা সুন্দর চকচকে হয়েছে। আর দিয়ে দিব এখানে মটরশুঁটি। এখানে আমার মটরশুঁটি প্রয়োজন করা ছিল, আপনারা চাইলে ফ্রেশ মটরশুঁটিগুলো দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি কিছুটা তেলের মধ্যে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমি যে সবজিগুলো একটু সিদ্ধ হতে সময় একটু বেশি লাগবে সেই সবজিগুলোকে আবার দিয়ে নেড়ে ছেড়ে নিব। এই 2 মিনিট মতো নেড়ে ছেড়ে নিয়ে দেখেন তেলে দেওয়ার পরে কিন্তু আরও কতটা সুন্দর চকচকে সবুজ কালার হয়ে গিয়েছে। আর একদমই এমনিতেই ব্রকলির কালারটা এমনিতেই দেখতে ভালো লাগে, অনেকটাই চকচকে, কিন্তু রান্না করার পর আমার মনে হয় কালারটা আরও বেশি চকচকে হয়ে যায়। আর বাকি যে উপকরণগুলো সবগুলোকে দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এখানে আদা বাটা আর রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে টমেটোর যে পানিটা বের হবে ওই পানিটি দিয়ে কিন্তু আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। আর বাকি যে মটরশুঁটিগুলো ছিল ওগুলোকে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 4 থেকে 5 মিনিট। মিডিয়াম হিটে রেখে সবগুলো সবজি আমি রান্না করে নিব। দেখেন সবজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে এসেছে। এখন টমেটো থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব। বাস তেলটা আলাদা হয়ে গেছে। এখন সবগুলো পানি শুকিয়ে গেছে, সব সবজি একদমই নরম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, আর গোলমরিচটা দিলেও সুন্দর একটা ফ্লেভার, আর খেতেও ভালো লাগবে। সেই কোনো সবজির ক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করতে চেষ্টা করবেন। দেখেন সবজিগুলো আমার একদমই রেডি। এখন আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। আর কতটা সুন্দর চকচকে রয়েছে কালারটা, আর খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে। ছোট বড় সবাই পছন্দ করবে। যারা একদমই ব্রকলি খেতে চায় না কিংবা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এটা রুটি, পরোটা, খিচুড়ি, রুটি, পরোটা এবং আপনার পোলাও যে কোনো কিছুর সাথে এটা এমনিতে খেয়ে নেবে। আপনার চাইলে এমনিতে এক বাটি সবজি তৈরি করে খেয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে এই সবজিগুলো। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, কালারটা একদম চকচকে সবুজ হলেও কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে সবগুলো সবজি। আশা করছি সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।